নিচে একজন আদর্শ স্বামীর হৃদয়ছোঁয়া একটি গল্প দেওয়া হলো, যেখানে স্বামীর নাম মোহাম্মদ অপু মিয়া এবং স্ত্রীর নাম মোছা হাকি। চেরি ব্লজম। একজন আদর্শ স্বামী মোহাম্মদ অপু মিয়ার গল্প। চেরি ব্লজম। একটি ছোট্ট গ্রামে বাস করতেন মোহাম্মদ অপু মিয়া, একজন সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল মানুষ। তিনি ছিলেন গ্রামের একজন স্কুল শিক্ষক। বয়সে তরুণ হলেও তার চিন্তাভাবনা, আচরণ এবং জীবনদর্শন ছিল অনেক পরিপক্ক। তার স্ত্রী মোছা হাকি ছিলেন খুবই নম্র, শান্ত ও গৃহস্থালির সবকিছু সামলাতে পারদর্শী। আখির পড়াশোনাও ছিল, কিন্তু বিয়ের পর তিনি সংসারকেই প্রধান করে নেন। তবে অপু মিয়া কখনোই চাননি আখি নিজের স্বপ্ন বিসর্জন দিক। বাগান বাড়ি একটি ব্যতিক্রমী সংসার। বিয়ের পর থেকেই অপু মিয়া চেষ্টা করতেন আখির প্রতিটি চাওয়া পাওয়া, স্বপ্ন এবং আবেগকে সম্মান জানাতে। তিনি বিশ্বাস করতেন, একজন স্বামী হবার মানে স্ত্রীকে শাসন করা নয়, বরং তার পাশে থেকে সাহস জোগানো। একদিন আখি জানালেন, তিনি আবার পড়াশোনা শুরু করতে চান এবং ভবিষ্যতে একজন নার্স হতে চান। গ্রামের অনেকে তা ভালো চোখে দেখেনি, কিন্তু অপু মিয়া সবাইকে উপেক্ষা করে বললেন, আমার স্ত্রী স্বপ্ন দেখেছে, আমি তার পেছনে দাঁড়িয়ে থাকব, সামনে নয়, কারণ ওর উড়ে যাওয়াটা আমি দেখতে চাই। বই সম্ভবের গল্প। দিন যায়, মাস যায়। আখি পড়াশোনা শুরু করেন, অপু মিয়া অফিস শেষে তাকে পড়াতে বসেন। আখির পরীক্ষা থাকলে অপু নিজেই রান্না করেন, ঘরের কাজ করেন, কারণ তিনি জানতেন, সংসার মানেই একার দায়িত্ব নয়, এটা জনের ভালোবাসা আর সম্মিলিত পরিশ্রম। অবশেষে একদিন আখি নার্স হিসেবে চাকরি পান। সেদিন পুরো গ্রামে যেন উৎসব শুরু হয়। অনেকে তখন এসে অপুকে বলেন, তুমি সত্যিই একজন আদর্শ স্বামী। অপু হেসে বলেন, আমি শুধু একজন স্বামীর কাজটাই করেছি। আখি নিজেই নিজেকে গড়ে তুলেছে, আমি শুধু তাকে বিশ্বাস করেছি। উজ্জ্বল তারা শেষ কথা। এই দম্পতির গল্প এখন আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে। সবাই বলে, যেখানে ভালোবাসা, সম্মান আর পারস্পরিক শ্রদ্ধা থাকে, সেখানেই গড়ে ওঠে একটি আদর্শ সংসার। আর মোহাম্মদ অপু মিয়া ও মোছা হাকি সেই নিখুঁত উদাহরণ।